কেমন নারীকে বিয়ে করবেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলা হয়েছে, তো সেই নিয়ে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশকাত শরীফের হাদিস আসছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। তো এই হাদিসের অর্থ হচ্ছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, চারটি গুণের কারণে সাধারণত মহিলাকে বিবাহ করা হয়। চারটি গুণ দেখে বিবাহ করবেন। তো তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে লিমালিহা, অর্থাৎ ধন সম্পদ। 2 নম্বর হচ্ছে ওয়ালি হাসাবিহা, অর্থাৎ তার বংশ মর্যাদা। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার ধর্মপরায়ণতা, তার দিনদারিতা। তো এই 4টি গুণ যে মহিলার ভিতরে আছে, যে মেয়ের ভিতরে আছে, এটা দেখে বিবাহ করা। তবে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে দিনদারিতা। যে মেয়ের দিনদারি ঠিক আছে, আমল ঠিক আছে, সেই মেয়েকেই বিবাহ করা, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় থেকে লাভবান হওয়া যাবে। ফাজফার বিজাতি দ্বীনি, অর্থাৎ ধর্মপরায়ণতা নারীকেই তোমরা বিবাহ করো। তারিবাত ইয়াদাকা, আর যদি তুমি এরকম না করো, তুমি যদি অপর নারীকে বিবাহ করো, তাহলে তোমার হাত ধুলায় দূষিত হোক। তারিবাত ইয়াদাকা, এটার অর্থ হচ্ছে তোমার হাত ধুলায় দূষিত হোক। এটার প্রকৃত অর্থ হচ্ছে এটা কারোর জন্য বদদোয়া করার জন্য ব্যবহার হয়ে থাকে এবং আদেশ করার পর সেই কাজের উপর উদ্বুদ্ধ করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো এখানে যে 4টি গুণের কথা উল্লেখ করা হয়েছে, অবশ্যই এই 4টি গুণ দেখে বিবাহ করা, এবং 4টি গুণের ভিতরে থেকে সর্বশেষ যেটা বলা হয়েছে যে দিনদারিতা, বাকি 3টা না থাকলেও যদি দিনদারিতা থাকে, তাহলে দিনদারিতা দেখেই বিবাহ করা। অপর একটি হাদিসে বলা হয়েছে, মাকিল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। হাদিসের অর্থ হচ্ছে, হযরত মাকিল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এমন নারীকে বিবাহ করো যে তার স্বামীকে অধিক ভালোবাসে এবং অধিক বাচ্চা দানকারী হয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অন্যান্য উম্মতের কাছে আমার উম্মতের আধিক্যতার কারণে আমি গর্ববোধ করব। তো এমন গুণ যে নারীর ভিতরে আছে, সেটা দেখেই বিবাহ করা। তো স্ত্রী অধিক বাচ্চা দানকারী কিনা, সেটা কীভাবে জানা যায়? যেমন সেটা তারা কয় ভাই বোন, বা তার খালার কতজন ছেলে মেয়ে রয়েছে, বা তার নানির কতজন ছেলে মেয়ে রয়েছে, এগুলো মানে তার মায়ের যে বংশধারা আছে, তার মায়ের সাথে যারা সম্পর্ক রয়েছে, সেই দিক থেকে লক্ষ্য করা। তো এমন নারী দেখেই বিবাহ করা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি হাদিসের আলোকে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।